ভগবান খেলা করছেন। আয় 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 খেলি ভাই রাজা রাজা, 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 আয় খেলি ভাই রাজা রাজা, আয় খেলি ভাই হরি বল হরি বল হরি বল হরি বল। সেদিকে ধরে আছে, দু হাত যখন তুলছে উনি তুলতে পারছেন না। হরি বল হরি বল হরি বল। আয় 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 খেলি ভাই রাজা রাজা, আয় 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 খেলি ভাই রাজা রাজা, আয় 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 খেলি ভাই রাজা রাজা, আয় 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 খেলি ভাই রাজা রাজা।
শুধু দাদরা কাহার বা দাদরা কাহার, কোনো তাল নাই। দেখবেন কে আনিল রে আর কে আনিল রে, কে ধরা পড়িল রে আর কে পলাইল রে, এই তো গান। আপনি কীর্তন গাইতে ডাকবেন, বাউল গাইবে সে প্রথমে। তাই আজকে ভগবান খেলা করছেন শ্রীরাম সুরাম রাম রসুরাম মনোমঙ্গল দাদা বলাই তুমি। আর রাধারানী আমার জল আনার ছলা করে, জল আনতে যাবেন বলে ওরা কলসের জল ফেলে দিয়ে ললিতা বিশাখাকে নিয়ে চলেছেন জল আনতে। উদ্দেশ্য কি না জল আনবে আর গোবিন্দকে দেখবে। চলেছে আহা, কিন্তু একটা খুব দুঃখের বিষয়, এ তো তখনকার দিনের প্রেম। এখনকার দিনের প্রেম হলে গার্জিয়ান দেখলে কোনো ব্যাপার না, এখন বাপ মা সঙ্গে করে নিয়ে যায়, যে ছেলেটা ভালো ওই ছেলেটার দিকে বারবার যাবি। খুব পছন্দ হয়েছে আমাকে, বলছে বাড়ি কোথায়, তা উনি আমাকে বলছেন আহা এ তো সরলতা। কিন্তু তখনকার সময় আমাদের সময়, আমি আমার বয়সে প্রেম করে বিয়ে হতো, তখন কিন্তু এক পাড়া থেকে আরেক পাড়ায় লোক আসতো, কার সাথে কার প্রেম। একটু বয়োজ্যেষ্ঠ বাবা যারা আছেন তারা মনে করতে পারবেন হয়তো, প্রেম করলেও বড় বাধা তখনকার দিনে। আর এমন প্রেম ছিল, এখনকার দিনের মতো না। আমি তো কলেজে পড়াই, আপনারা হয়তো অনেকেই জানেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। তা আমার এক ছাত্র বোধহয় এখানে ছিল, সে চলে গেছে কোন সময় গুটি গুটি পায়। তা যাই হোক, দেখি যেতে আসতে ছেলে মেয়েরা একটা স্টপেজে একজন, পরের স্টপেজে আরেকজন। এবারে মা ঠিক করে দেবে কোনটাকে বিয়ে করবে। এই ওইদিকে যাবি না, ওই ছেলেটার পয়সা নেই, এইদিকে যাবি, ডাকলেও যাবি না, হ্যাঁ বলবি না, না করছে মা। আজকের দিনে দাঁড়িয়ে এই প্রেম কল্পনা করা যাবে। রাধারানী চলেছেন ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দ্রলেখা তরুণবিতা সুদেবী রঙ্গদেবী সব সচেতন নিয়ে চলতে চলতে গোষ্ঠ মাঝে দেখেছেন বলাই দাদা উপস্থিত, সঙ্গে কামান। দেখা মাত্রই করলেন কি, নিতা একটু জোরে বাজায়, যে বলাই দাদাকে দেখেছিলেন নিতাকে টেনে নিয়েছে। আর চতুর চূড়ামণি ভগবান আমার চারিটি অঙ্গুলি দ্বারা কৃষি স্পর্শ করে দেখিয়ে দিয়েছেন, এই যে আজকে রাত্রে যাব চতুর্থ প্রহর, কৃষি স্পর্শ করেছেন বলে কেশর জন্মে রাধার আনন্দ জানে ধরে কদিন আগে এক কমিটি থেকে ফোন করেছে, দিদি আপনি যা দিয়ে গেলেন না, যা বলে গেলেন না, সত্যি অপূর্ব। আমি একটা কথা বলি, কীর্তনিয়ারা এসে ভাগবতীয় কথা বলার চেষ্টা করি, তাতে কি হবে? আপনি তো গান গিয়ে পয়সা পাবেনই, কীর্তনিয়াদের নামে চটকাচটকি হচ্ছে। এ কত বেশি পয়সা নেয়, কত পয়সা নিয়ে কি করবে? লোহার বাজিয়েরা তো এই নেয়, অথচ নিজে কীর্তনিয়া। আপনি চিন্তা করে দেখুন, উঠেই বলছে কৃষ্ণের মতো খারাপ চরিত্র হয় না।
কৃষ্ণের গান করে খাচ্ছে, প্লেনে করে যাচ্ছে, আর বলছে কি কৃষ্ণের মতো চরিত্র খারাপ কারণ হয় না। এ তো আছেই, আমি নিন্দা করছি না, যে যা ধর্ম সে তার করে। শিশুপাল অত কথা বলে গেছেন স্বয়ং গোবিন্দকে, ভগবানের অংশ, ভগবানের অবতার, ভগবানের অবতারের অংশ, অবতারই শ্রীকৃষ্ণ। তিনিও সহ্য করে নিয়েছেন 100টা পর্যন্ত অপরাধ। আমি আপনি তো কোন ছাড়, ভাবার যিনি ভাববেন তিনি, ভাববার তিনি কে। আমি যে কথাটা বলার জন্য আজকে এই কথা বললাম সেটা হচ্ছে ভাগবত বলছেন যারা কীর্তন করছেন তাদের সম্প্রদায়, তারা তো পূর্ণ নিয়েছেনই, সঙ্গে দর্শকদেরও পূর্ণ নিতে হবে। কেমন করে? উলুধ্বনি আর হরিধ্বনি। এখানে সেবা দেওয়ার একমাত্র নিয়ম, আপনাদের সেবা দেওয়ার নিয়ম একটাই, সেটা হচ্ছে উলুধ্বনি, বাবারা দেবেন হরিধ্বনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধারে আনন্দ যারে ধরে, কীর্তনে বিভিন্ন রকমের তাল। তখন রাধিকায়া দেশ যত সহচরী কুসুম চলন কবে, রাধিকায়া দেশ যত সহচরী কুসুম চয়ন করে, যত দেখবেন শনিবার রবিবার হয় সকাল 9:30 না? আজকে দেখেছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু কীর্তনটা নট ধ্রুপদ, নট ধামাক, বেসড অন ক্লাসিক্যাল। অবশ্যই ক্লাসিক্যাল মার্গ সঙ্গীতের উপর প্রতিষ্ঠিত। এটা ধ্রুপদ নয়, ধামাক নয়। যে কাজগুলো এখন কয়েকজন করছেন এটা অন্যায় করছেন কীর্তনের উপরে। কীর্তনটাকে কীর্তনের জায়গায় রেখে কীর্তন করুন, অনুরোধ। কারণ মহাপ্রভু যখন কীর্তন করে গেছেন, দলে দলে ভাগ করে দিয়েছেন, তখন কিন্তু ধ্রুপদের গানে করেননি, ধামারের গানে করেননি, রাগিনীর সঙ্গীতে করেননি। তিনি যখন কীর্তন করে গেলেন তখন কারু কারু গলায় সুর ছিল, কারু গলায় সুর ছিল না। কীর্তনিয়া মানে তার শুনে না গলা লাগবে এমন কোনো কথা নয়। কীর্তন শব্দের অর্থ উচ্চস্বরে ভগবানের নাম। তিনি কোথাও বলেননি যেটার জন্য তোমার সুরেলা গলা লাগবে। তাই এই জায়গাটাকে ঠিক রেখে আমাদের কীর্তন করতে হবে। আরে মল্লিকা মালতী Thank you.
একমাত্র ভগবানের জন্য নিজেরা থাকবেন খাবেন মনে নয়। গোপিনীরাও এইভাবে বাসর রচনা করেছেন। রচয়ে বাসর দেখো রচয়ে বাসর কি সুন্দর করে বাসর রচনা হয়েছে। রাধারানী গালে হাত দিয়ে বসে আছেন। কখন বধূ আসবে বলি কখন বধূ আসবে বলি আমার প্রেম বসে কখন বধূ আসবে বলি প্রেম বসে আছে। দেখো দেখো কখন বধূ আসবে আমার প্রেম বসে আছে। রচয়ে বাসর রচয়ে বাসর গোবিন্দ যেহেতু কথা দিয়েছেন ঠিক রাত্রিবেলা চতুর্থ প্রহর মানে রাত 12টা থেকে 4টে যেই দাদা ঘুমিয়েছে পায়ের নুপুর খুলে কোমরে গুঁজে নিয়েছেন। যদি শব্দ হয় তাহলে সবাই জেগে যাবে। হাতে নিয়েছেন বাঁশি। নাগর যায় আর ফিরে ফিরে যায় নাগর যায় ফিরে ফিরে যায় নাগর যায় আর 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 ফিরে ফিরে যায় কেহ দেখে নাকি নাগর যায় আর ফিরে ফিরে যায়। আজকে এখানে সুন্দর কীর্তন হচ্ছে বলে বড় করে আসর পাতা হয়েছে, আলো টালো আছে। এবার এমনি যখন চলে যান এদিক দিয়ে আসতে বাবা যেতে যেতে যদি খপাত করে কেউ হাতটা আপনার ধরে গোবিন্দের হাতটি এসে ধরেছেন। তুমি চন্দ্রাবতী ছাড়িয়া নাহি ও দেব ছাড়িয়া নাহি ও দেব তোমায় ছাড়িয়া নাহি ও দেব। ও চন্দ্রা ছাড়ো না ছাড়ো না ছাড়ো না 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 না। আমি প্রতি রাতে তোমার জন্য বসে থাকি। আমি জানি তুমি বলে বলে রাধারানীর কুঞ্জে যাও। আমাকে নিয়ে তুমি করবে কি? কি করবো জানো? এই জগৎ শুদ্ধ লোক জানি। কি অপূর্ব কথা দেখুন, একটু মন দিয়ে শুনুন, কত ভালো লাগবে দেখুন। আপনার হৃদয় মাঝে গৌর গোবিন্দ বসে আছে। ভাগবতীয় কথা কি করে বুঝবেন? আপনার অন্তরে যে ভগবান বসে আছেন সেটা জানবেন কি করে? বলছেন একটা লোককে যখন থাপ্পড় মারে লোকটার কষ্ট হয়। আমাকে মারলো, কষ্ট হয় কোথায়? অন্তরাত্মা আমার গোবিন্দের গায়ে দিয়ে ভাগবতীয় কথা। আপনার অন্তরে যে গোবিন্দ বসে আছেন তার গায়ে কি লাগে? একটা মানুষকে যখন খুন করে, দেখুন ভাগবতের কথা বলছেন, কোনটা পাপ কোনটা পুণ্য আপনি চিনবেন কি করে? একটা মানুষকে খুন করলে যে আপনার পাপ হয় সেটা কোন গ্রন্থে লেখা আছে?
আপনাদের তো জানতে লাগে না, কারণ আমাদের কীর্তনটা করে খেতে হয় বলে বই পড়তে। তাহলে বলি শুনুন, ভাগবত বলছেন কোথাও বলিনি এইটা পাপ এটা পুণ্য। তাহলে পাপ কোথা থেকে উজ্জীবিত হয়? একটা লোককে যখন মারে, লোকটা মার খেয়ে চলে গেল, তারপরে যে লোকটা মারলো সেই লোকটার এক সময় পাপ ভোগ জাগরিত। মেরেছি করলাম না, মারলেই ঠিক হতো, এই বোধটাই হচ্ছে পাপ। এই যে সংশোধনাগার কেলে রাখে কিসের জন্য? খেতে দেয়, করতে দেয়, সুস্থভাবে ব্যায়াম করায়, গান করায়, প্রার্থনা করায়, রেখে দেয় ভেতরে। কেন? নিজেকে সংশোধন করার জন্য। বলছে তোমাকে যদি পাই, সবাই জানে অন্তরে গোবিন্দ বসে আছে, কিন্তু আমি যদি চোখ বন্ধ করে ইচ্ছে করি যে হে গোবিন্দ তুমি তো আমার ভিতরে আছো, একটু দেখা দাও, তুমি দেখা দাও না। তোমার ইচ্ছে না হলে তুমি দেখা দাও না। চন্দ্রাবলী বলছে এবার যদি তোমাকে পাই, আমার হিজানো মাঝারে রাখিব সাদরে, আমার হিজানো মাঝারে তোমায় রাখিব সাদরে। এমন করে রাখবো যেন সদাই দেখিতে পাবো। আপনারা তো ভক্ত মানুষ, তাই বসে আছেন। ভগবান নিজে মুখে বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার
ভগবানের জন্য প্রকাশ করি। জীবনে খুব কম আছে পরিচালক যার ছবিতে কাজ করিনি। শ্রদ্ধেয় ঋতুপর্ণ ঘোষ, তার অধিকাংশ ছবিতেই আমাকে দেখবে, হয় আমি গান গিয়েছি, না হয় আমি অভিনয় করেছি। বললাম তো, গোনাগুনতিতে বলা যাবে কজনের ছবিতে আমি কীর্তন গান। রিসেন্ট চির সখাতে আমি গান গেয়েছি। 4 নম্বর এপিসোডটা দেখবেন, 4 না 3, প্রথম দিকটায় শাশুড়ি বউ যেখানে মন্দিরে গান শুনতে যাচ্ছেন, কীর্তনটা গেয়েছি দেবজ্যোতি মিশ্র বাংলায়। ভগবান আমাকে সব দিয়েছেন, এত ইউটিউব বেরিয়েছে, সবচেয়ে বেশি ইউটিউব আমার, আমি অহংকার করি। তারপরেও যে আপনারা এই রাত্রিবেলা বসে আমার গান শুনছেন, আমি ধন্য। এইভাবে আশীর্বাদ করবেন, স্নেহ জানাবেন, যেন এইভাবে ভগবানের জন্য গান গাইতে পারি। ঈশ্বর কণ্ঠ দিয়েছেন আমাকে, কোথাও হেরে যায়নি জীবনে। আমার মেয়েরও কণ্ঠ দেখছেন তো, আমি বড়াই করি না। হয়তো আপনাদের মনে আছে, আমার নাতনি এরকম যেমন খেলা করছে, আমার মেয়েও একদিন এইভাবে খেলা করতো, আমি গান গাইতাম। জীবনে একটা বায়নার জন্য কোনো কমিটির কাছে পায়ে ধরতে হয়নি, এটা আমার অহংকার। তারপরেও যে বিশ্বাস করবেন না, এই রিয়েলিটি শো যখন হয়েছে তখন জাজমেন্টের লোক পাওয়া যাচ্ছিল না, কারণ কীর্তন বড় টাফ সাবজেক্ট। এত কীর্তনিয়া বেরিয়েছে, কে কার জাজমেন্ট করবে? সেরকম ডিগ্রিধারী না হলে, আজ 25 বছর আমি কলেজে কাজ করছি, আমার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কীর্তন মানে আমাকে চেনে লোকে। এটা আমার অহংকার না, এটা ভগবানের আশীর্বাদ। একটু আগে যখন তৈরি হচ্ছিলাম, এক ভদ্রমহিলা এসে বলছিলেন, এইটুকু বাচ্চা নিয়ে আপনি গান করবেন, ও কি করবে? এটা রাধারানীর আশীর্বাদ। এবং তারপরেও যে আপনারা এইটুকু সময় আমায় দিলেন, আমি সত্যি ধন্য। নিতাই গৌর প্রেমানন্দে। চন্দ্রাবলী ধরে রেখেছে, এতে বলিয়া করে ধরিয়া, এতে বলিয়া করে ধরিয়া, এতে বলিয়া করে ধরিয়া, এতে বলিয়া করে ধরিয়া, চন্দ্রাবলী জোর করে ধরে নিয়ে যাচ্ছেন। একবার ধরেছেন দাসী পদ্মা, আরেক হাত ধরেছেন চন্দ্রাবলী, কিন্তু ভগবানের ভয়। কারণ চন্দ্রাবলীকে নয়, ভক্ত যদি ভক্তির মতো হতে পারে, ভক্ত যদি শক্ত হয়, তাহলে তার দরজা নাড়ানো ভগবানেরও সাধ্য না। ডাকার মতো ডাক ডাকতে হবে, যে জন ডাকার মতো ডাকতে পারে, ডাকার মতো ডাকতে পারে, ডাকার মতো ডাকতে পারে, নজন যদি মুখ ভাসাবে ডাকতে পারে, ও নারায়ণ বলে খুব ভালো গোবিন্দ ডাকার মতো ডাকতে হবে, তারে ডাকলে
অনেক বৈষ্ণব আছেন, গলায় তুলসীর মালা, কপালে চন্দন দেখতে পাচ্ছি। তাদের চরণে ক্ষমা চেয়ে নিয়ে বলি, বৈষ্ণব সেবা হয় দু প্রকারের, একটি হলো জাগতিক সেবা, আর একটি হলো আধ্যাত্মিক সেবা। জাগতিক সেবা কি? আপনি বাজার থেকে কিছু কিনে নিয়ে এলেন, ভগবানের সেবায় দিলেন, নিজে প্রসাদ করলেন, সবাইকে দিলেন। আধ্যাত্ম সেবা, আপনি যেটা খেতে ভালোবাসেন সেইটাই ভগবানকে খাওয়াবেন। ভগবানের প্রিয় রং কি? হলদে রং, খানিকটা হলুদ, ধুতিটা রং মাধুরী। আর বলাই দাদার প্রিয় রং হচ্ছে নীল রং, নীলাম্বর বলা হতো, আর গোবিন্দকে বলা হয় পীতাম্বর। চন্দ্রাবলী জোর করে ধরে নিয়ে এসে নিজের সবচেয়ে যেটি খেতে ভালোবাসেন সেইটি রান্না করে গোবিন্দকে সেবা দিয়েছে। গোবিন্দের তো মন ঢিপ 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 করছে, ওদিকে কথা দিয়ে আছে, এদিকে অন্য লোকের ঘরে চলে এসেছি। আর চন্দ্রাবলী মনের মতো করে একটি সুন্দর নীল রঙের কাপড় বের করে গোবিন্দকে পরিয়েছে। নিজের এত ফুল দিয়ে, চন্দন দিয়ে সর্বলঙ্গে সেবা দিচ্ছে। সেবা দিতে দিতে যখন ফুলগুলো খারাপ হয়ে গেছে, দেখুন ফুলের অবস্থা আস্তে আস্তে তো খারাপ হয়ে যায়, আমরা কি করি? ছুরি রাস্তা ফেলে দিই। ফুলগুলো ফেলে দিয়ে হাতের কঙ্কন ছুরি দিয়েছেন, চন্দনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে সর্বলঙ্গে দেয়। প্রভু আমার মনে মনে ভাবলেন, আজ আর চন্দ্রের হাত থেকে রেহাই নাই। তাই কি করলেন? প্রভু আমার কাল নিদ্রাকে আহ্বান করলেন, আহ্বান করলে নিদ্রা তুমি চন্দ্রাবলীর নয়নে ভর পদ, সারা বৃন্দাবনবাসী নয়নে ভর করো, নয়নে ভর করো। এই সুযোগে আমি যাই রাধারানীর কাছে। ঘুমোবার সময় চন্দ্রাবলী করল কি? নিজের কাপড়ের সঙ্গে গোবিন্দের উত্তরীয়টি ভালো করে বাঁধলেন, বেঁধে তারপরে ঘুমোলেন। বিধাতা পুরুষ হাসলেন। এই কাপড়ের বন্ধন দিয়ে ত্রিজগতের ঈশ্বরকে বেঁধে রাখা যায়? মা যশোমতী এত ক্ষীর সদনলি ছানা তৈরি করতে গোপাল খাবে বলে, আর গোপাল না খেয়ে করতো কি? সব পাড়ায় যত ক্ষীর সদনলি আছে সব চুরি করে করে খেয়ে আসে। আর পাড়ার মহিলারা প্রচন্ড রাগ। একদিন সবাই মিলে গেলেন যশোমতীর কাছে, কি রে ছেলেটাকে ভালো করে দেখতে পারো না? আমাদের ঘরে গিয়ে কি রান্না করছে দেখো। কি করেছি দেখো, গিয়ে রান্নাঘরে ঢুকি ঢিল মেরে সব অন্ন ভেঙে নিজে খায়, আর ছুঁড়ে ছুঁড়ে বাদরদের দেয়। বাদরদের কেন? ত্রেতা যুগে সাগর বন্ধন করেছিলেন বানর সেনা, সেই থেকে কথা দিয়েছিলেন, জগতে যদি আমি খাই তোরাও সারা জীবন খেতে পারে। তাই বানর সেনার কখনো খাবার হওয়া হয় না। তাই মা জিজ্ঞাসা করছে, কি রে গোপাল কি করেছিস? আমি কিছু করিনি মা। এই ওদের বাড়িতে গিয়ে তুই ভাঙাবে না, না এরা সব মিথ্যে কথা বলছে মা। এই কানে কানে মায়ের কানে কানে গিয়ে কি বললেন? মা আমাকে দেখতে খুব সুন্দর তো, এরা সকাল হলেই আমাদের বাড়ি চলে আসে আমাকে দেখবার জন্য। কে জানি সেদিন কমিটিতে ফোন করে বলছে, দিদি পালা ধরে করবেন। আমি জীবনে আর কথা বলি না। কেন জানেন? আপনাদের জন্য না, আর
এত বছর গান গাইছি তো, এখানে আন কথা বলার একটা আলাদা পাপ আছে। যতই আপনি অবজ্ঞা করুন, যতই আপনি অবহেলা করুন, এই ব্যাসাসনের একটা আলাদা মূল্য আছে, আছে, আছে। কীর্তনী আসে যদি মিথ্যে কথা বলে, তাহলেও তার মূল্য আছে, তার হিসাব আছে। আপনাদের না, যারা বলবেন তারা পাবেন। ভগবান কেমন না, আপনি যেমন দেবেন তেমন। আপনি দেবেন না, পাবেন না, আপনাকে কেউ বলেনি এখানে পুজো করতে। একদিন হলো কি, গোপাল নিজের বাড়িতেই নমি চুরি করলেন, আর মা দেখেও ফেললেন। এই গোপাল, তুই বলিস না যে নিজের বাড়ি তুই চুরি করে খাস না? নমবে, মারবো না, তোমাকে বেঁধে মারবো। আমার নাতনিকে বললেন, দিদা আর করবো না, দিদা আর করবো না, তারপর উঠে আবার করবো। উদু খোলেন, বেঁধে মা মারবেন। নিয়ে আসতে গেলেন দড়ি, দড়ি দিয়ে আমি বাঁধবেন, বেঁধে তারপর লাঠি দিয়ে মারবেন। তা বাঁধছেন 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 বাঁধছেন, ঠিক 2 আঙুল কম। আবার বাঁধছেন 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 বাঁধছেন, আবার 2 আঙুল কম। মা মনে মনে ভাবছেন, এইটুকু তো কোমর, এতটা দড়ি যাচ্ছে কোথায়? ভাগবত বলছেন, এই 2 আঙুল, একটা হচ্ছে ভগবত কৃপা, আরেকটা হচ্ছে ভগবত প্রাপ্তি। তাকে পেতে গেলে ভগবান বলছেন, ছেলের জন্য যেমন করো, মেয়ের জন্য যেমন করো, আমার জন্য কিছু না করলে আমার থেকে কিছুই পাবে না। তাই মা দড়ি নিয়ে আসতে যখন ক্লান্ত হয়ে গেলেন, ভগবান 2 হাত তুলে বললেন, মা গো, এবার তুমি আমাকে বাঁধো, এবার তুমি আমাকে মারো। তাই আজকে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, আমার বন্ধনটি খুলে আস্তে আস্তে ঘর থেকে যাচ্ছেন। নাগর যায় আজ ফিরে ফিরে যায়, নাগর যায় আজ ফিরে ফিরে যায়, ও নাগর যায় আজ ফিরে ফিরে যায়, ও নাগর যায় আজ ফিরে ফিরে যায়, আজ ফিরে ফিরে যায়, কে হবে কে নাকি নাগর যায় আজ ফিরে ফিরে যায়। রাজ্যে গেছে চন্দ্রা কুঞ্জে, অঙ্গে তার চিহ্ন আছে, রাজ্যে গেছে চন্দ্রা কুঞ্জে, অঙ্গে তার চিহ্ন আছে। চন্দ্রা রে রাত্রিবেলা আসবে বলে সকালবেলা হাজির। গঙ্গা দুদিকে পাঠিয়েছেন নারায়ণ, দেখ কি হলো। রূপ
কপালে আবার সিঁদুর কেন? সিন্দুর কাহে অলকা করি, সিন্দুর কাহে অলকা করি, সিন্দুর কাহে অলকা, সিন্দুর কাহে অলকা করি। জগৎ শুদ্ধ লোক জানে তুমি তিলক সেবা করো, চন্দন কাহে গেল, সিন্দুর কাহে অলকা করি, চন্দন কাহে গেল। একটা মিথ্যে কথা বললে তাকে ঢাকতে 50টা মিথ্যে কথা বলতে হয়। আমরা জগৎ জীবনে দেখেছি। বলছো ও আমারই কপালে ছিল। আরে কালকে রাধারানীর কৃপা লাভ করার জন্য মায়ের মন্দিরে গিয়েছিলাম, আর মায়ের মন্দিরে গিয়ে সিঁদুরে ফোঁটা করতে হয় না? গিরিপদ বনে গৌরী কেশে ভিড়ে আমি সিঁদুর শিরে এইটা কি পড়েছ? নীলাম্বর তহু পদে, নীলাম্বর তহু পদে, নীলাম্বর তহু পদে, নীলাম্বর তহু পদে, পীতাম্বর ছবি। ও নীলাম্বর তহু পদে, পীতাম্বর ছবি। দাদার আমি পাশাপাশি শুনি, দাদা পরে নীল রঙের কাপড় আর আমি পরে হলদে রঙের। ঘরে অন্ধকার ছিল, ভুল করে না দাদার কাপড়টা পরে বলি তোমার দাদা পুরুষ না নারী, ও তোমার দাদা পুরুষ না নারী, তোমার দাদা পুরুষ না নারী, ও তোমার দাদা পুরুষ না নারী। সে কি নাকি মেয়েদের শাড়ি, ও তোমার দাদা পুরুষ না নারী, সে কি নাকি মেয়েদের শাড়ি। আর বলি ও অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদি খণ্ডন ধরে, উত্তর প্রতি উত্তর দিতে, উত্তর দিতে পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। কত মিথ্যে কথা বলবেন? একটা দৃষ্টি আরেকটা, আরেকটা দৃষ্টি আরেকটা, আরেকটা দৃষ্টি আরেকটা, শেষে স্বীকার করে নিচ্ছেন সবই তো বুঝতে পারছো। একবার নিয়ে চলো না, তোমার সাহস করে না? হ্যাঁ, এইরকম অবস্থায় যদি যাও তোমাকে তো তাড়াবে, সঙ্গে সঙ্গে আমাকেও জনমের মতো তাড়াবে। আরে না না, তুমি আমার রাধারানীকে চিনো না, আমার এই মুখটা দিয়ে দেখবে না, একেবারে গলি জল হয়ে যায়। তাই নাকি? বেশ, আমি আগে আগে যাই, তুমি এসো পেছন পেছন। কি নাম? রাধারানী দৌড়তে দৌড়তে আসছি। রায় যে অঙ্গে চন্দন আমি বড় ভাই শীতল চিত্ত
ভালোবাসা দেখি। আমি আমার কথা বলি, সাতক্ষীরা জগৎ ভালো কাপড় দেবে তবে ভালোবাসা পাবে, ভালো শাড়ি দেবে তবে ভালোবাসা পাবে। আর গোবিন্দর ভালোবাসা কেমন, রাধা রানীর ভালোবাসা কেমন, চন্দন দিয়ে ফুল দেয়, রাধা রানী সেটা দিতেও তার বুক কাঁপে, কারণ ফুলে যদি কাঁটা থাকে, গোবিন্দ বড় ব্যথা পায়। আর চন্দ্রাবলী করেছেন কি, সর্বঙ্গে দাগ দিয়েছেন। দেখে যারাই সেই অঙ্গে কমে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলবস্ত্র হয়ে, আর যারা যাচ্ছেন আর 15টা মিনিট জ্বালাবো, হয়ে এসছে আমার সময়, একটু যদি দয়া করে শেষটুকু দেখেন। কীর্তনের জন্য, আপনাদের রাধা গোবিন্দের জন্য আর 15টা মিনিট জ্বালাবো। জলবস্ত্র হয়ে গোবিন্দ আমার শুনছেন, আজ থেকে প্রতিজ্ঞা কর, কৃষ্ণ মধুর তুই আর দেখবি না, দেখবি না, দেখবি না। মুখ থেকে হলেন গোবিন্দের অবস্থাটি দেখুন। যারা বাংলায় এমএ পড়ে তাদের একটা পড়তেই হয়, মাস্ট মাস্ট মাস্ট, সেটা হচ্ছে জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম, আরেকটি হচ্ছে গৌরচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। জয়দেব গোস্বামী লিখছেন, গোবিন্দ আমার তাড়াতাড়ি করে গলবস্ত্র হয়ে রাধারানী শ্রীপাদ পদ্ম জড়িয়ে ধরেছে। রাই, আমি এমন করবো না, রাই, তোমার হাতে ধরে, রাই, তোমার পায়ে পড়ে, যিনি লেখক তিনি কিভাবে লিখবে, একটা জগতের গতি, রাধারানী হলেন আহিরিনী কুরুপিনী গোয়ালিনী ভাগবতিনী, একটা সামান্য নাম। কিন্তু কিভাবে লিখবেন যে স্বয়ং জগতের গতি এসে ধরেছেন শ্রীমৎ রাই, আমাকে ক্ষমা করে দাও, আমি এমন অপরাধ আর করবো না। রাই, রাই, ভাবো বুঝে
তব হৃদয় মুখ ভেলায় মোদিরে তব লিখতে গিয়েও লিখতে পারছেন না জয়দেব গোস্বামী। আপনারা হয়তো অনেকেই গেছেন, হাত তুলতে হবে না কারা কারা গেছেন। কীর্তনটা সম্পূর্ণ অনুভবের ব্যাপার, জোর করে হয় না। ভগবানকে আপনি ভালোবাসবেন, এটা শিখিয়ে দিয়ে হবে না গো মা। আপনার একটা জায়গা চুলকাচ্ছে, কেমন করে চুলকাবেন কেউ শিখিয়ে দিতে পারে? আমি সাধারণ কথা বললাম, এটা ভাব রাজ্যে নিয়ে যান, ভগবান আপনার কাজ করবে এমনি। আপনার পেটের ছেলেকে এমনি বললে সে শোনে না, সে শুনবে কেন? লিখতে গিয়ে ভগবান পায়ে ধরছেন, লিখতে গিয়ে অনুভবে পাচ্ছেন, কিন্তু লিখতে পাচ্ছেন না। জয়দেবের সামনে শ্রী পদ্মাবতীকে ডেকে বললেন, পদ্মা আমার বড় খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি ভাত বাড়ো, আমি তাড়াতাড়ি স্নান করি আসি। কিন্তু মুসলমান কবি লিখলেন, ভাবার যিনি ভাববেন তিনি ভাববা তুমি কে, আহার দেবেন তিনি রেমন জীব দিয়েছেন যিনি, তোরে সৃষ্টি করি তোরই কাছে আছেন তিনি ঋণী। সারা জীবন চেষ্টা করি ভিক্ষা মুষ্টি আনলি ঘরে, ও তোর ভাবনার ভার তার কাছে দিয়ে দেন, কি দান দেবেন তিনি। আমরা ভাগবতীর কথা আমরা পাই না কেন জানেন? তাকে বিশ্বাসই করি না। আমি আমার কথা বলি, আমরা ভগবানকে বিশ্বাস করি না। স্বয়ং জয়দেব ধারণ করে ভগবানের গোলক থেকে পদ্মাবতী মনে মনে ভাবছেন যে এই না প্রভু গেলেন স্নান করতে, এই স্নান হয়ে গেল, বলছিল খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি দরজা করে পদ্মা পদ্মা আমার যে ভক্তটা মনে পড়ছিল না, আমি লিখে আসি। পদ্মা বেশ তো প্রভু, তুমি আমার ভাত বাড়ো পদ্মা। লিখলেন, বদশী যদি কিনতে যাবে দন্তরাজি কমনি, কমনি হরদি দরম বিনিরমতি ঘরা ঘরা তমসী মম জীবনম তমসী মম ভূষণম তমসী মম জাধিরত্নম স্নানাগমনখণ্ডনম মম শিরসি মণ্ডলম দেহি দেবপল্লব লিখতে গিয়ে লিখেছেন পদ, এসে খেতে বসেছেন, সেবা নিতে বসেছেন। বাহ কি ভালো রান্না করেছেন। পদ্মাবতী প্রতিদিনের মতো ওই তাল পাতার পাখা দিয়ে, তখন তো ইলেকট্রিকের পাখা ছিল না, সেবা দিচ্ছেন। আর মনে মনে ভাবছেন আজকে যেন অন্যরকম সব কিছু। প্রতিদিনই তো স্বামীকে খেতে দিন, প্রতিদিনই তো এইভাবে বাতাস
আমি স্বামীকে না খাইয়ে পাই না। ছি ছি পদ্মা, তুমি মিথ্যাবাদিনী, তুমি কপটাচারিণী পদ্মা। না না প্রভু, আপনি এলেন, চুপ করো পদ্মা। আবার মনে মনে ভাবছেন, সত্যি তো পদ্মা আমাকে ছাড়া কখনো খাবে না। আজকে কি হলো দেখি তো, দেখি তো, সত্যি সত্যি যেখানে যেখানে পড়েছে চরণ চিহ্ন, চারিদিকে মধুকর করিতেছে গন্ধ। আর একটু এগিয়ে গিয়ে দেখি লেখার ঘরে গ্রন্থগুলি, ওরে কে কোথায় আছি, দেখে যাও, দেখে যাও। আমার প্রভুর হস্তাক্ষর নিজ হস্তে লিখে গেলেন, স্মরগরলখণ্ডনম মম শিরসি মণ্ডলম দেহি ভগবন্তম। ভগবান নিজ মুখে স্বীকার করে দিলেন, অপরাধী যদি স্বয়ং ভগবানও হয়, তাহলে সে অপরাধী অপরাধী অপরাধী, সে ক্ষমা চাইতে বাধ্য। তাই রাধারানীর কাছে ক্ষমা চাইলেন, আর আমি করব না, আমি যমুনাইকে প্রাণ বিসর্জন দেব না, আর আমি এই অপরাধ করব না, আমি যমুনাতে ঝাঁপ দেব, যমুনাতে ঝাঁপ দেব, যমুনাতে ঝাঁপ দেব, আমি যমুনাতে ঝাঁপ দেব, যমুনাতে ঝাঁপ দেব। রাধে দয়া এমন অপরাধ আর করব না, রাধে যমুনাতে ঝাঁপ দেওয়ার আগে গোবিন্দ করলেন কি, যমুনার তীরে হা রাধে দয়া করো, হা রাধে দয়া করো, হা রাধে দয়া করো বলে ধুলায় লুণ্ঠিত হচ্ছেন। আহা, আপনাদের কাছে বড় তাল আমি গাইনি, একটা বড় তাল গাইব, তারপরে লীলা শেষ করব। হঠাৎ উঠে চলে যাবেন না, আমার সময় প্রায় শেষ, পরবর্তী আর দল নেই। আমি এখানে লীলা রাখবো রাখবো বলেছি বলে এক এক করে বাড়ি যাওয়া বলিনি, সকলকে রাধা গোবিন্দকে সঙ্গে নিয়ে বাড়ি যাও। দেখে যমুনা আর কুলে, নিপহি মুলে লুটাবো, ওইভাবে একটু তোল, আরে ভারে আরে লুটাবো তো বনো আজি শেষটা তুমি দুটি দেখে যমুনা ও গো যমুনা ও গো কহি মুলে ও গো লুটাবো, ও গো লুটাবো তো বনো আদি অতি দেখে দেখে যমুনা যমুনা দেখে চিনি ওদের ভুলাই লুটা
করলেন দেখুন, আমাদের লোক, আমাদের বাঙালি ঘরের পদকার শশীশেখর রায়, শশীশেখর ভাগবতীয় পন্থায় শশীশেখর দাস কি বিশ্লেষণ করলেন? পূজারী ব্রাহ্মণ এক সাজি ফুল নিয়ে যাচ্ছিল, কারণ একটা নীলপদ্ম রাস্তায় পড়ে গেছে, সে কাঁদছে লুটিয়ে লুটিয়ে, মনে হয় পূজা করে কে ফেলে গিয়েছে তাই মলিন হয়েছে, মনে হয় পূজা করে কে ফেলে গিয়েছে ও রাঙা কমল মলিন হয়েছে, মনে হয় পূজা করে কে ফেলে গিয়েছে, তাই দেখে দুটি ভৈরব ধরতে একটি নীল কমল উড়ায় লুটায়, পূজা করে কেউ ফেলে গিয়েছে, রাঙা কমল হয়েছে, রাধে দয়া কদরে নীল লুটাবো তো বনমালী আর চন্দ্র ও মাধুরীর সহপরি প্রাণী বৃন্দাবতীকে পাঠিয়েছেন রাধারানী, দেখ দেখ দেখ, এমন করে কখনো কথা দিয়ে কথা না রাখা হয়, আমার কথায় যদি সে আইসেও থাকে কি হলো দেখ। অবস্থাটি দেখে সখীরা যখন বললেন মান করে থাক, তখন বৃন্দাবতীকে পুঁথি করজোরে বলছেন, বৃন্দা এর থেকে মুক্ত করো। এটা কি করে করবো জানো? তুমি একটি ছদ্মবেশ ধরো। বলে কি ছদ্মবেশ? না বৃন্দাবনের মালিনী বেশে সাজো, মালিনী মালা বিক্রি করে বেড়ায় আর সবার মনের ভার কমিয়ে দেয়। তোরা কে মালা নিবি ও বৃন্দাবন, তোরা কে মালা নিবি ও বৃন্দাবন, তোরা মালা নিবি ও বৃন্দাবন, তোরা কে মালা নিবি ও বৃন্দাবন, তোরা কে মালা নিবি ও বৃন্দাবন, মালা নিবি ও বৃন্দাবনবাসী, তোরা কে মালা নিবি ও বৃন্দাবনবাসী। মালা দিতে জনে জনে মালা দিতে জনে তোরা কে তোরা কে মালা নিবি ও বৃন্দাবনবাসী, তোরা কে মালা নিবি ও বৃন্দাবনবাসী, তোরা কে মালা নিবি ও বৃন্দাবনবাসী।
বেলি রাধে তুই চামেলি সুরভিত ফুল তোলে বেলি রাধে তুই চামেলি সুরভিত ফুল তোলে আর কত মালা দেব সরাসরি এলেন, এসে রাধা রানীর দামি অবগুণ্ঠন চাঁদে মুখে হেরই আজ গুণগায় নিজ চণ্ডীদাস ও গুণগায় নিজ ঘোমটাটি যে খুলতে গেছেন রাধারানীর হাতের সঙ্গে গোবিন্দের হাতে স্পর্শ করেছে। রাধারানী বুঝতে পেরেছেন এই তো অন্য লোক নয়। সমস্ত সখীরা বলছেন আর ঝগড়া করিস না, এবার তারা গিয়ে গাই শ্যামল তারা গিয়ে গাই শ্যামল তারা গিয়ে গাই শ্যামল তারা গিয়ে গাই কালা চাঁদ 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 চাঁদের বনে চাঁদ গগনে বাড়ালো চাঁদ 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 দেখবি
কথাটুকু ভুল না। নিজেদের ভালো হবে, সংসার ভালো হবে, আমার কিছু করতে হবে না। জয় রাধে রাধে গোবিন্দ মাধব রাধে রাধে গোবিন্দ সবাই মাধব। প্রসাদ দেবেন, প্রসাদ দেবেন, মন্দির থেকে প্রসাদ নেবেন। আমাদের বলা হয়েছিল, এই যে প্রসাদ দিচ্ছেন ওনারা, ওই দাদারা প্রসাদ নিয়ে তারপরে যাবেন। জয় মহাভাব স্বরূপিণী রাধা